কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সারে টাক টাক টাক। হ্যাঁ বড় নাইটি, এটা ব্লু কালার। আস্তে আস্তে নামো। দেখতে দেখতে সময় কেমন কেটে যায় তাই না। যদি অপারেশন করে এসছে প্রায় 7-8 দিন হতে গেল। আজকে রয়েছে ওর ডক্টরের ভিজিট। ও সকাল থেকে ভীষণ টেনশনে রয়েছে, কারণ সেলাইয়ের জায়গা দেখে কি বলবে ডক্টর, কাঁচা আছে না পেকে গেছে। তাই বললাম টেনশন করো না, তোমাকে ডাক্তার যা বলে সেটা বলবেই, আর অয়েনমেন্ট তো লাগাতে দেবেই, সেটা লাগালে দেখবে সুস্থ হয়ে যাবে। এখন চা বানানো হচ্ছে, শিবানিদি মেয়েরা রয়েছে, ওরা মিলে চা খাবে। চাটা খেতে যে আমি কি ভালোবাসি, দুধ চা, কিন্তু হজম করতে পারি না বলে সকালবেলা কোনোদিনই প্রায় লাস্ট 2 বছর 3 বছর হলো দুধ চা খায় না, লিকার চাটাই খায়। আর লিটিল গোল্ডের সুজি ওপাশে বসিয়ে দিয়েছি, ও এখনো ঘুমোচ্ছে। পূজাদি ফোন রেখে, পূজাদি তো জানে যে স্বর্ণজিৎ দাদার হাতে রয়েছে, তাই জন্য দিদি আর কিছু বলেনি। তাই স্বর্ণজিৎ দাদাকে পরে ফোন করেছে, আগে তো ফোনটা খুঁজছিল, আমাদের ফোন দিয়ে ফোন করলাম যে পাচ্ছে না কেন। তারপরে একটা দাদা একটা দাদা ওই বাড়ি, মানে ওই বাড়িতে মনে হয় থাকে, ওই বাড়ি দাদাটা ছাদে ছিল। তখন সেই দাদাটা দেখেছে পূজা দিদিদের এসির ওপরে কুলার থাকে না, ওই কুলারের মধ্যে রাখা রয়েছে ওপরে। তাই ছাদে গিয়ে ওই ফোন, হ্যাঁ পূজাদির ফোনটা, পূজাদির ফোন ভিডিও করে যে কথা বলবো তো চলে গেছে, ভুলে চলে এসেছে। হ্যাঁ, তারপরে সেই দাদাটা দিয়ে গেছে, বলে পূজা দিয়ে আছে, আমাকে জিজ্ঞেস করছে, আনছি হ্যাঁ আছে। তারপরে না স্বর্ণজিৎ দাদার কথা বলছিল, আছে না হ্যাঁ আছে। তারপরে বলে কি যে ও একটু ডেকে দাও, পূজাদিকে ডেকে দিলাম। তারপরে উনি ফোনটা দিলে, বলে কি তুমি আমার, পূজাদি জিজ্ঞাসা করছে দাদাটাকে যে তুমি আমার ফোন কি করে পেলে, কি করে বুঝলে এটা আমার ফোন। বলে কি আমি তোমাদের ভিডিও দেখি, তোমার ভিডিওতে দেখেছি তোমার হাতে ছিল ফোনটা, তাই বলছে ঠিক আছে। পূজাদি তো জানে যে স্বর্ণজিৎ দাদার পকেটে নিয়ে বাজারে গেছে। ফোন চুরি করবে না, এখন ফোনে সব সিস্টেম বেরিয়ে গেছে, চুরি হলে ধরা পড়ে যাবে। সিসি ক্যামেরা চারিদিকে, হ্যাঁ চারিদিকে সিসি ক্যামেরা, ছাদেও সিসি ক্যামেরা, ফ্ল্যাট সিস্টেম না, মানে আমাদের সিস্টেম না, এক একটা মানে কামরাতে, মানে যে ঘরে লোক আসবে সব সিসি ক্যামেরা চেক করলে পাওয়া যাচ্ছে। আজকে মানে এত জ্বালান দেখিস, এত জ্বালান জ্বালাতে গেছি, গেছে শুকিয়ে। আর ধরো গপুদা আজকে বলে গেছে আজকে কিচ্ছু খাবে না, আজকে কিন্তু নিরামিষের দিন, সেটা তো আছে। তারপর তো আলু ভাজা আর ডাল রান্না করতে ভালো হয়েছে। আর সত্যি আজকে ডাক্তার দেখাতে যাবে, তো ওর মাতাজিও আজকে আসে। আজকে লোকটা বাবারটা চলে হচ্ছে, একবারে রান্না করে তারপর আসবে ওরা ওখানটা। এখন ডাক্তার দেখাতে বেরোবে 12:30টায়। লাস্ট ধরো 6-7 মাস ধরে সকালবেলার দিকে আমি সুজি খাই, খাবার দাবার হজম হয় না বলে রুটি টুটি আর বানানোর ঝামেলায় যায় না। লিটিল গোল্ডের জন্য সুজি বানাই, সেই সুজি কিছুটা রেখে দিয়ে আমিও খেয়ে নিই। আজকে লিটিল গোল্ডের জন্য লিটিল গোল্ডের পিপি বলেছে অনেক জামা কাপড় কিনে নিয়ে আসবে। আমি যেদিনকে জামাই ষষ্ঠী নেমন্তন্ন খেতে গেছিলাম সেদিনকে বড় ননদও এসেছিল, সর্দির ওপাশে খাওয়া দাওয়া করেছিল। তো তখন মানে লিটিল গোল্ডের জামা কাপড় ভাঁজ করতে গিয়ে ওরা দেখাতে কি করেছে, লিটিল গোল্ডের জামা কাপড়ে অনেক দাগ ছোপ লেগে আছে। অ্যাকচুয়ালি ছোটো বাচ্চার জামা কাপড় তো, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে। আর শিবানিদির মেয়েরা যখন ধোয়াধুয়ি করে হয়তো ঘষাঘষি দেয়নি, তাই বলছে ওর জামা কাপড় আর নেই, এই সমস্ত জামা কাপড় পরা, সেগুলো কেউ পরায় না, আমি গিয়ে ভালো জামা কাপড় কিনে নিয়ে আসবো। আমি যে দেখো যতই ভালো জামা কাপড় কেনো, গেঞ্জি জিনিসে দাগ ধরলে সেই দাগ তুলতে প্রচুর কষ্ট হয়। আর কি বলবো বলো, ও কিনে নিয়ে আসবে, কিনে আনলে দেখাবো। রাধে রাধে বলো। লিটিল গোল্ড আগে যেমন তোমরা সারাটা দিন দেখতে মোবাইল নিয়ে থাকতো, এখন সারাটা দিন ছর্দির সাথে রয়েছে। ছর্দির পেটে তো ব্যান্ডেজ বাঁধা ছিল, সেটা দেখে বলতো ছর্দির কী হচ্ছে, পেটে ব্যথা পেটে ব্যথা। তো আজকে ব্যান্ডেজটা খুলেছি, লিটিল গোল্ডকে দেখানো হবে যে ছর্দির পেটে কটা ফুটো। ছর্দির পেটে 5খানা ফুটো করা হয়েছে। কালকে আমি ওই টি ব্যাগ অয়েনমেন্ট লাগাতে গিয়ে দেখলাম বাবা কি কষ্ট যে ওর, মানে আমার তো 3টে ফুটো ছিল তাই অত কষ্ট, ওর 5টা ফুটো। তো এখন কি করবো, দুপুরবেলা আজকে রান্নাবান্না করবো। ছর্দির ওপাশে মাতাজি আজকে আসেনি, কারণ লোকনাথ বাবার পুজো যেহেতু ছিল, কোনো একটা বাড়িতে রান্নাবান্না করতে গেছে। আর আমাকে এই পাশে তোমাদের গোপুচন্দ্র হুকুম দিয়েছে আজকে ডাল আর আলু ভাজা খাবে। তো শুধু ডাল আর আলু ভাজা করলে তো হবে না, তার সাথে আবার একটু বেগুন ভাজাও করেছি, আর এখন ভাত বসাচ্ছি। কি বিউটিফুল লাগছে। তো ছদি এখন যাবে যে ডাক্তার দেখাতে, তো তার জন্য ওই যে রেডি হয়েছে। আর আজকেও আমার যে ডাক্তার ছিল সে মিস হয়ে গেছে, তো ছদি বলে বলছে বড় জায়গায় দেখা, বড় জায়গায় দেখা। তো এখন নারায়ণীতে বুকিং হয়েছে, কালকে আমার 2:30টায় অ্যাপয়েন্টমেন্ট। মানিকলাল ঠাকুর। ওনা লাগে না মা, এগুলোর সাথে ওনা লাগে না, পিপি রেডি হয়ে গেছে তো ওনা লাগবে না। তো ওরা এখন যাবে সঞ্জীবনীতে, তাই তো? মণিবালে না হবে না। বলো, কালারটা খুব সুন্দর লাগছে।
খড়গপুর। ঘড়িতে এখন বাজছে প্রায় 1:30টার কাছাকাছি। আজকেও যেহেতু বাড়িতে এক্সাম চলছে, জ্যামার চলছে, ব্যাস ভিডিও আপলোড দিতে গন্ডগোল। তারপরে ছর্দি এখন ডাক্তার দেখাতে যাবে বলে একদম রেডি হয়ে গেছে। 12:30 টাইম ছিল, 1:30তেও বেরোতে পারিনি অ্যাজ ইউজুয়াল। তো ও তো লিফট দিয়ে নামতে পারবে না, লিফট ছাড়াও কী করে নামবে বলো? 5 তলা থেকে 1 তলায় লিফট ছাড়া নামা কি সম্ভব? এবার এই নিয়ে গ্যাজর শুরু করেছে। তোমাদের গপুদা এসছে, বলছে চল তোকে আমরা স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছি 2 ভাই মিলে। ওই নিয়ে হাসাহাসি করছে। এই ব্যাপারটা হাস্যকর নয়, মানে বাড়ির জিনিস আমরাই ব্যবহার করতে পারি না, মানে ওই হয় না বাপ ঠাকুরদার সম্পত্তি সাজানো থাকে, সেই সাজানো সম্পত্তি শুধু দেখার জন্য, গন্ধ চোখার জন্য, সেই খাবার আর খেতে আমরা পারবো না, সেরকম একটা ব্যাপার হয়েছে। যে আমার বর হাসাহাসি করছে, বকা খাচ্ছে সত্যি কাছে। করে নামবে ওটাই হলো টেনশনের ব্যাপারটা। সেটা প্রচন্ড খারাপ। আর তোদের গোপাল এসে বলে কি স্ট্রেচার নিয়ে আসি এনে, সত্যি বলে কি করে নামা, বলে 2 ভাই 2 পাশ ধরে ওখানে নিয়ে যাবে। এই যে সিঁড়ি আস্তে আস্তে নামো পেট ধরে ধরে। গোবিন্দ আসুক, আগে পিছে দাঁড়ান। সত্যি যখন নেমেছে লিটল গোল্ডের মনটা খুবই খারাপ, কারণ পিপি ড্রেস পরেছে, ও একটা নতুন ড্রেস পরে মানে যাবে পিপির সাথে, কত আশা ছিল। তো আমি বললাম ঠিক আছে, যদি যখন জামা কাপড় কিনতে আসবে আমাকে ফোন করো, আমি যদি ফ্রি থাকি, লিটল গোল্ড যদি না ঘুমায় অবশ্যই যাবো। কাছ থেকেই কিনেছে, তো আর হয়নি। তখন সবাই আমি লিটল গোল্ডকে নিয়ে ঘুম পড়তে গেছি, আর ছদিরাও ডাক্তার দেখিয়ে চলে এসেছে। ওরা গেছিলো সঞ্জীবনীতে, বেশিক্ষণে তো কাজ না, কেষ্টপুর থেকে একটুখানিকে রাস্তা। আর লিটল গোল্ড এখানে একা একা এখন আলমারির পেছনে গামছা টামছা গায়ে দিয়ে লুকাচুপি ফেলছে। ওটা তো ড্রেস, ওটা এখনই পরবে বলে। হ্যাঁ ও এখনই পরবে, এবার রাখা রাখি করে। ফাইনালি চৌদি ড্রেসগুলো কিনে নিয়ে চলে এসছে, আর এসে লিটল গোলকে যেই দেখাচ্ছে কি যে খুশি, আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদের এরকম ছোট ছোট খুশি দিতে। হয়েছে পড়া? ওরে বাবা, এটা নাইটি একদম ঠিকঠাক হয়েছে, বলে ছোট নাইটি, আর একদম ঠিকঠাকই হয়েছে গরমে, তাই না? দেখি ঘোরো আমার দিকে, ঘোরো। ঢোলা ঢোলা আছে। আচ্ছা চলছে, আমি কোনটা প্যান্ট পরবো? নিয়েছে ব্লু প্যান্ট পরবে, এটা রেড। এটা টেনে দেখা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ঠিকঠাক আছে নাকি? ঠিক হয়েছে। এত বড় ড্রেসের সাথে প্যান্ট লাগে না, বাহ সুন্দর লাগছে। যাও কাকাকে দেখিয়ে আসো। আসো। বড় নাইটি, এটা ব্লু কালার, তাই তো? একটা ব্লু কালারে কিনেছে, এই যে হয়ে গেল। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আরেকটা রয়েছে রয়্যাল ব্লু। হ্যাঁ এটাও সুন্দর, সবকটা কালারই সুন্দর। এটাও একটা ব্লু কালার, বাহ বাহ কি সুন্দর। এটা হলো ইয়েলো কালারের, সুন্দর লাগছে। এটা অরেঞ্জ কালারের ড্রেস, নাইটি নাইটি নাইটি। হ্যাঁ প্যান্ট গুলো দেখাও। হ্যাঁ প্যান্ট রয়েছে পিঙ্ক কালারের একটা, আর লিটল গোল্ড একটা রেড কালার পরে। ওরে বাবা রে, ব্লু ব্লু ও দেখাবে। তুমি খুশি হয়েছো মা? খুশি হয়েছো? পিপিকে একটু আদর করে দাও। আজকে সে ছর্দি যাচ্ছে, আর মনটা যে কি খারাপ কি খারাপ। আমাদেরও যাওয়ার কথা ছিল ছর্দির সাথে, তা একদম আমরাও ঘুমিয়েছি, তখনই ও ফোন করেছে যেতে। আর এই ক্লিপটা নিয়ে এসছে একটা আমার জন্য, আর একটা ওর জন্য ও কিনেছে। তোমার এটা ঢুকিয়ে রাখো। এটা আমার পছন্দের জিনিস, শুনেছ? খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওইটা পরে থাকো, একটা পরে থাকো, আর বাকিগুলো পিপি ভাঁজ করে রাখো। তুমি অন্য একটা করো না। আচ্ছা এখন না, ওই দেখেছো জামা কাপড়ও ভাঁজ করতে শিখে গেছে। অবস্থাটা দেখো, ওই দেখো ভাঁজ চলছে জামা, ওই দেখো এক ভাঁজ, শুয়ে পড়ে জামা ভাঁজ। এই আবার কি জামা ভাঁজ?
ব্যাস আর এক ভাজ। ওই দেখো ভাজ হয়ে গেছে, নিয়ে এসছি। প্যান ভাজ করো। বাহ বাহ, কি সুন্দর জামা প্যান্ট ভাজ হচ্ছে। আমার তো ড্রেসের প্রত্যেক কটা কালারই ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার কোন কালারটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমার ফেসবুক পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি এবং প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি, তোমরা যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। তো এখানে প্রসেনজিৎ দা এসে রাধারমনকে নিয়ে রাতেরবেলা চাউমিন, তারপর চিলি পনির এগুলো মাতাজি রান্না করে দিয়ে মাতাজি চলে গেছে। মাতাজি আসে সেই বিরাটি না বিশোরপাড়া কোথা থেকে, এসে রান্নাবান্না করে আবার বাড়িতে ফেরত চলে যায়। আর লিটিল গোল্ড মনে হয় এই নিয়ে 3 নাম্বার ড্রেসটা পরছে, মানে একের পর এক ড্রেস। যে কটা নতুন ড্রেস এনেছে ও দেখে নিয়েছে, ও প্রত্যেকটা ড্রেস একবার করে পরবে, ভিডিও করবে, নাচবে, এই সমস্ত করবে। সন্ধ্যা থেকে আমরা এই দেখছি, আমি এপাশে বসে মোবাইলে চার্জ দিচ্ছি আর ছদ্দি ওপাশে বসে বসে ওকে পড়াশুনো শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে, কবিতা শেখাচ্ছে, এই সমস্ত মাছলি জল কি রানী হে এই সমস্ত কবিতাগুলো শেখাচ্ছে। এই অক্টোবর মাস আসলে লিটিল গোল্ড দেখতে দেখতে 3 বছর হয়ে যাবে। তো এবার একটা স্কুলে ভর্তি করার ব্যবস্থা করতে হবে, কারণ আমি তো এই বছর দিইনি, যে ছোটো মানুষ প্রেশার দেবো না, কিন্তু এবার আস্তে সুস্থে ফর্ম টর্ম তুলে ভর্তি করতে হবে। অনেকগুলো স্কুলের মানে নলেজ রয়েছে মাথায়, এবার কোথায় দেবো, সিবিএসসি না আইসিএসসি সেটা নিয়ে মানে আমি ডাউটের ভেতর রয়েছি। কারণ আমি খুব একটা পড়াশোনার প্রেশার দিতে চাইছি না মেয়েকে, কারণ ওর যদি কিছু হওয়ার থাকে তো ও পড়াশুনোর জোরে নিজেই হবে, কিন্তু আমি যেটুকু বেসিক দরকার নর্মাল আমি ওকে রাখতে চাইছি। আর আরেকটা কথা যেটা, সেটা আমার যে শর্টসের ভিডিওগুলো অনেক আমি ছাড়ছি গয়না টয়না নিয়ে, তো সেখানে অনেকে অনেক রকমের কমেন্ট করছে, তার ভেতরে প্রচুর নেগেটিভ কমেন্ট, যে শিক্ষায় সব গয়না, সোনার গয়না এই সমস্ত দরকার নেই। তো আমি একটা কথা বলতে চাই, মানুষের লাইফে সব কিছুরই দরকার। যেমন একটা মেয়ের বিয়ের দরকার, বাবা মার দরকার, পড়াশুনোর দরকার, এডুকেশনের পাশাপাশি তার ভালো জামা কাপড়েরও দরকার, বিয়ে বাড়ি যেতে গেলে 2টো গয়নারও দরকার। কেউ কিন্তু প্লিজ এগুলোকে নেগেটিভভাবে নিও না। আমি গয়না কিন্তু সবাইকে বলছি না যে বুড়ি গয়না কিনে পরে বসে থাকো, আমি বলছি যার যেমন ক্ষমতা সে সেরকম কেনো। তার মানে এই নয় যে পেটে বিদ্যা থাকলে আর তোমার গয়না পরার দরকার হবে না। তুমি বিয়ে বাড়িতে যে কালকে যে ব্লগটা ছেড়েছি নাইটি পরে চলে যাও বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়ির সাজ তুমি ঘরের ভেতর সেজে থাকো। তা সেখানে আবার একজন কমেন্ট করে বলেছে যে তুমি এই সমস্ত গয়নাগুলো কেনো না কেন, তোমার তো না এগুলো পরার যোগ্যতা আছে না কেনার যোগ্যতা আছে। তো আমার কিসের যোগ্যতা আছে সেটা তো আমার বলার দরকার নেই, আমি কিসের যোগ্য না যোগ্য সেটা আমার ভিউয়ার্স বলবে, আমার ফ্যামিলি মেম্বাররা বলবে। তার জন্য তাদেরকে বলছি আগে আমার ব্লগগুলো দেখে তারপর কমেন্টগুলো করো, এইসব নেগেটিভিটি ছড়িও না প্লিজ। কারণ আমি কাউকে নেগেটিভ কোনো কমেন্টও করতে যাচ্ছি না, বা আমি কারোর সাথে কোনো নেগেটিভ বিষয় নিয়ে আলোচনাও করতে যাচ্ছি না, ঝগড়াঝাটিতে আমি জড়াতেই চাই না। তো এখন এই ঘরটার ভেতরে প্রচুর জামা কাপড় ছিল, তোমাদের সাথে গল্প করতে করতে সেগুলো আমার ভাজও হয়ে গেছে, আর অলরেডি সমস্ত আলমারিতে সেগুলো গুছিয়েও রেখে দিচ্ছি, কারণ কালকে টাইম পাবো না, কালকে নারায়ণাতে যাবো। ফাইনালি ডাক্তার পেয়েছি, ডাক্তার দেখাতেই হবে, আর একটু দেরি করা যাবে না, কালকে 1:30টায় যেতে হবে। কালকে একটা ভীষণ ব্যস্ততম দিন, কারণ সকালবেলা ধরো 1:30 বলছি 1:30টার সময়, আমার 1:30 থেকে 3:30টার ভেতর আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তো লিটিল গোলকে খাইয়ে দাইয়ে ছদ্দির কাছেই রেখে যাবো। মাকে ফোন করেছিলাম, মা বলছে কী করবি, আনলাম ছদ্দির কাছেই রেখে যাবো, কারণ ওইটুকু টাইমের জন্য আবার ওকে ওপাশে দিয়ে আসাটা ইম্পসিবল হয়ে যাবে। আর এই যে জামাটা দেখালাম রেড কালার ড্রেসটা, এটা পূজার বার্থডেতে পরে আইসক্রিম কী সব খেয়েছিল, রস টস ফেলেছে, সেগুলো আর মোছা মানে ধুতে দিয়েছিলাম শিবানী দিতে, তো ভালো করে ধুইনি, যেহেতু দামি জামা ওরা আর প্রেশার দিয়ে হয়তো ব্রাশ দিয়ে ঘষেনি, তাই আমি আলাদা করে রেখে দিচ্ছি, কালকে করবো। আর এখানে তোমাদের গোপুদা রাতের বেলায় এসছে, আসলে ছদি তো প্রচুর বকা দিচ্ছে সারাদিন, গোপাল চান নেই ধান নেই, কীভাবে থাকিস গরমে, মানুষ 3বার 4বার আমি পেট কেটে স্নান করছে, তুই একবার করছিস না। আর আমার মুখে ফেস প্যাক মাখা দেখে দেখো প্যাক আমার পেছনে লেগেছে। তো কটা হচ্ছে এখন, আজকে তাড়াতাড়ি আমাদের সব কমপ্লিট, 12টা বেজে গেছে। আমি মুখে প্যাক লাগবো 10 মিনিট পর শুয়ে পড়বো বিছানায়, এসিটা দিয়ে তুমি শুয়ে পড়ো। প্রচুর গরম আছে, এত গরম দাঁড়ানো যাচ্ছে না। তারপর তো এসিটাও জানো তো ভালো ঠান্ডা হচ্ছে না। দুপুরবেলা মেয়েকে নিয়ে শুয়েছিলাম, দেখলাম না ভালো ঠান্ডা হলো। তুমি বসো, তোমার মুখে ফেস প্যাকটা লাগাই দিই, বসো না, ভালো হবে, ফসা হয়ে যাবে। ওই ছদ্দি আর ওই যে টুনটুনির মারামারি চলছে, ও বলছে এটা চালাও, ও বলছে এটা চালাও, বাবু আর মার সাথে ফোনে কথা হচ্ছে। তো এখন আমি শুয়ে পড়বো, আর জামা কাপড় ওই ঘরে অর্ধেক গোছানো হয়েছে, অর্ধেক গোছাতে এখানে এসছি, কালকে ডাক্তার দেখাতে যাওয়া আছে।
এই যে দেখতে পাচ্ছ বিউটিফুল একটা চার্জারের কভার, এগুলো যে হয় পৃথিবীতে যে এক্সিস্ট করে সেটাই আমি জানতাম না, বাট থ্যাঙ্কস টু পূজা একটা ওর আইফোনের চার্জার কিনেছে, তার সাথে আরেকটা কিনেছিল এইটা, তো এটা ব্লু কালার বলে ওয়ান নেয়নি, বলছে তুই নিবি, তাহলে আমি নেবো না, বলছে না নে না এক্সট্রা রয়েছে আর রিটার্নও দেবে না। তো আমি বললাম ঠিক আছে আমি যেটুকু পারবো। এর সাথে একটা রিবনের মতনও ছিল, চার্জারের যে ওয়্যারের গায়ে পরাতে হয়, তো আমারও তো ধৈর্য নেই ওটা পরাবো, তো ধৈর্য সহকারে আমি যে এই ঘরটা পরিষ্কার করে ফেলেছি। কি খাচ্ছে ওটা? মৌমাছি? না মৌমাছি নয়, এটা প্যাটিস। কিভাবে খাচ্ছে দেখো, এইসব খাওয়ার বেলা কোনো কষ্ট নেই, মুখটা ভালোই নড়ছে। আমি খাবো না, তুমি তোমারটা খাও না বাবা, আমারটাও তো চিন্তা করতে হবে না তোমায়। বাজে ঘড়িতে এখন প্রায় 2টোর কাছাকাছি। আজকে 12টার ভেতর আমাদের খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে যাওয়ার কথা, বাট আমরা এখনো ঘুমোতে পারিনি। যেদিন আগে হয় সেদিন যেন আরও লেট হয় শুতে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো আমার হেলথ আপডেট নিয়ে, কারণ আমার শারীরিক কন্ডিশন কেমন থাকে না থাকে বলতে পারছি না। কালকে ডাক্তার দেখাতে যাবো, ডাক্তার কি বলে না বলে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, মানে ইভেন আমার বেঁচে থাকা মরে যাওয়াটা যেমন ডিপেন্ড করছে, সেরকম আমার ব্লগিংটা কন্টিনিউয়াসলি করে যাওয়াটাও ডিপেন্ড করছে, কারণ লিটিল গোলকে স্কুলে ভর্তি করা হবে, সেটা নিয়েও একটা কথাবার্তা চলছে। তো বুঝতেই পারছো এখন আমি প্রচণ্ড বিজি হয়ে যাব। তো দেখা যাক, কালকে দুপুর 2টোর সময় আসছি। বাই বাই।